যোগ। আজকে আমরা আলোচনা করব যোগ সম্পর্কে। যোগ কী, যোগের অর্থ, যোগের সংজ্ঞা, যোগের লক্ষ্য এবং প্রকারভেদ সম্পর্কে। তো প্রথমেই দেখব যোগ শব্দটি যোগ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ যুজু থেকে, যার অর্থ কী? সংযোগ বা মিলন ঘটানো। তো কি যোগের সূত্রপাত হয় বৈদিক যুগে এবং বলা হয় যোগের উৎপত্তি হয় ভারতবর্ষে এবং যোগ গুরু বলা হয় ভগবান শিবজিকে। যজ্ঞের যোগ বলতে আমরা বুঝি মন, আত্মা ও শরীরের মিলন ঘটানো এবং জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। যোগের সংজ্ঞা: মহর্ষি পতঞ্জলির মতানুসারে মনের তাড়না সমূহকে নিবৃত্ত করার প্রক্রিয়াকে বলে যোগ। এর পরবর্তী বলেছেন মহর্ষি বেদব্যাস বলেছেন সমাধি অবস্থায় উন্নতি হওয়াকে বলে যোগ। এর পরবর্তী ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কাজ বা সক্ষমতায় অটল থাকাই হলো যোগ। এর পরবর্তী পশুপাত সূত্রানুসারে নিজেকে ভগবানের সাথে মিলিয়ে দেওয়ার প্রক্রিয়াই হলো যোগ। এবং এর পরবর্তী যোগের লক্ষ্য। যোগের লক্ষ্যগুলির মধ্যে হলো প্রথমত মানসিক স্বাস্থ্য উন্নতি ঘটানো, এর পরবর্তী শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো এবং শারীরবৃত্তীয় কার্যাবলীর উন্নতি ঘটানো। তবে যোগের প্রধান লক্ষ্য হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটানো। এবার দেখব যোগের প্রকারভেদ। যোগকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায় এবং এদেরকে বলা হয় যোগের 4টি মুখ্য পথ। যোগের 4টি মুখ্য পথ হলো কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগকে আবার রাজযোগ এবং পতঞ্জলি যোগও বলে থাকে। এই অষ্টাঙ্গ যোগের যে 8টি ভাগ রয়েছে, প্রথমত যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এর মধ্যে যে প্রথম 5টি রয়েছে একে বহির অঙ্গ এবং এর পরবর্তী যে তিনটি অঙ্গ রয়েছে সেটি হলো অন্তরঙ্গ। এই যমকে আবার 5টি ভাগে ভাগ করা হয়: সত্য, অহিংসা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এবং অস্তেয়চার্য। নিয়মকে আবার এর পরবর্তী কী রয়েছে নিয়মকে আবার 5টি ভাগে ভাগ করা হয়: শৌচ, সন্তোষ, তপ বা তপস্যা, স্বাধ্যায়, ঈশ্বর পরিধান। এই কটি হলো যোগের প্রকারভেদ।